গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। বন্ধুরা সাবধান, শনিদেব তোমাদের জন্য 3টা বড় বার্তা পাঠিয়েছেন, যা শুনে তোমাদেরও হৃদয় দুলে যাবে। কারণ যা গত 7 জন্মে হয়নি সেটা এখন মাত্র 3 দিনের মধ্যে তোমাদের সঙ্গে ঘটতে চলেছে। কারণ বন্ধুরা, শনি যখন দেয় তখন ভরপুর দেয়, সেটা দুঃখ হোক, সুখ হোক বা আনন্দ হোক। তোমার জীবনে যখন দুঃখ এসেছে তখন চারিদিক থেকে এসেছে। সবদিকে তুমি কষ্ট পেয়েছ, ধন সম্পদ থেকেও কষ্ট পেয়েছ, নিজের শরীর থেকেও কষ্ট পেয়েছ, শত্রু থেকে কষ্ট পেয়েছ, ঘর পরিবার থেকেও কষ্ট পেয়েছ, নিজের কাছের মানুষ থেকেও কষ্ট পেয়েছ। কিন্তু এখন আনন্দ আসতে চলেছে। মিউজিক। হ্যাঁ বন্ধু, এখন শনি আপনার উপর খুশি, তাই চারদিকে আনন্দই আনন্দ আসবে, টাকা পয়সাও আসবে। মিউজিক। ঘর পরিবারের সুখ আসবে আর শারীরিক আরামও মিলবে, বস্তুগত সুখও পাবেন। ব্যবসা বা চাকরিতে সব জায়গায় উন্নতি হবে, মানসিক শান্তিও মিলবে। আগে যে মাথা ব্যথা, মিউজিক বা চাপ ছিল সেটা এখন চিরতরে চলে যাবে। রাতে ভালো ঘুম হবে, ঘর পরিবারের চিন্তাভাবনা দূর হবে, আর শুধু আনন্দই আনন্দ আসবে। কিন্তু বন্ধু, যখনই শনি আপনার উপর মেহেরবান হয়েছে তখন আপনার শত্রুরা আপনার খুশির পথে অনেক বাধা এসেছে, অনেক ট্রিক্স আজমানো হয়েছে। কিন্তু এখন আর কেউ যে কোন মায়ের লাল হোক না কেন তোমার জীবনে আসতে চলা সুখগুলোকে থামাতে পারবে না। কারণ শনি এখন অনেক শক্তিশালী। হ্যাঁ, শনি স্পষ্ট সংকেত দিয়েছে, আর তোমার জীবন এখন রাজাদের মতো হয়ে উঠবে। বন্ধু, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবো না। আমি জানি তুমি জীবনে অনেক কষ্ট সহ্য করেছ, তুমি কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করনি, তোমার হৃদয়ও অনেক ভালো। মানুষ তোমার সুযোগ নিক বা তোমাকে আঘাত দিক না কেন, কিন্তু তুমি কখনো কাউকে কষ্ট দিতে চাও না, আর কখনো কারো মিউজিক সঙ্গে তুমি কষ্ট করনি। বন্ধু, ঈশ্বরের বাড়িতে দেরি আছে কিন্তু অন্ধকার নেই। আর যে সময় আসতে চলেছে বন্ধু, সেটা লিখে রাখো। এখন তোমার জীবন স্বর্গ থেকেও ভালো হয়ে উঠবে। শুধু আমার এই 3টে কথা মাথায় রেখে চলো। আর কি 3টে কথা আজ এই ভিডিওতে সব আলোচনা করব। দেখো, জীবনে সুখ আসবেই আসবে, কিন্তু কিছু সতর্কতা নেওয়া জরুরি। কারণ যখন শনির প্রভাব থাকবে তখন তোমার মাথা মায়াজালে আটকে যেতে পারে। আর মিউজিক, তুমি এমন কিছু কাজ করে ফেলবে, যা আপনি এমন কাজ করবেন যেগুলো দিয়ে শনির দুঃখ পেতে পারে। আপনি কিছু ভুল কাজ করে ফেলবেন যেগুলো শনিকে মিউজিক কষ্ট দিতে পারে, শনি ক্ষতিগ্রস্ত হতে পারে। আর যেই শনি আপনাকে সুখ দিচ্ছিল সেই শনি আবার আপনাকে কষ্ট দিতে শুরু করবে। তো বন্ধুরা, এমন ভুল আপনাকে করতে হবে মিউজিক না। কি কি করবেন না সব তথ্য আমি দেব। কি কি সুখ পাবেন, কোথা থেকে টাকা আসবে, কোথা থেকে সুখ আসবে, সবকিছু বলবো। সাথে কিছু কষ্ট আপনাকে সহ্য করতে হবে। হ্যাঁ, কষ্ট সহ্য করতে হবে মিউজিক। কারণ শনি যখন দেয়, দেখো, এটা তো অবশ্যই যে আমরা কিছু না কিছু খাই। তো বন্ধুদের সমস্যা তো আসবেই, কিন্তু তার আগে আমাদের নিজেদের রক্ষা করতে হবে যাতে বেশি ক্ষতি না হয়। তাই আসো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মিউজিক, মনোযোগ দিয়ে দেখো। দেখো বন্ধু, তোমার ঘরে হয়তো এমন থালা থাকে যেখানে আমরা খাবার খাই। বেশিরভাগ সময় আমরা স্টিলের থালা ব্যবহার করি খাবার খাওয়ার জন্য, সেই থালাগুলিতেই আমরা খাবার খাই। কিন্তু অনেক বাড়িতেই এমন থালা থাকে যা ফাটা ছেঁড়া। হ্যাঁ বন্ধু, কিছু থালা তো ভাঙাও থাকে। এখনো মিউজিক, যদি থালায় একটু কাটা ছেঁড়া থাকে তাহলে সেই থালাটা আমাদের জন্য একটা বড় ঝামেলা হয়ে দাঁড়ায়। সেই বাড়ির জন্য, পরিবারের জন্য এটা একটা বড় সমস্যা হয়ে উঠতে পারে। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, যেই বাড়িতে ভাঙা থালায় খাবার খাওয়া হয় সেই বাড়িতে কখনো লক্ষ্মী মা আসেন না। তো বন্ধুরা, আমি আপনাদের শুধু এটুকুই বলবো, আপনার ঘরেই যদি কোন ভাঙা থালা থাকে, সেটা স্টিলের হোক বা প্লাস্টিকের, সেটা মোটেই গুরুত্বপূর্ণ না। যদি ভাঙা থালা থাকে তাহলে সেটা ঘরের বাইরে ফেলে দিতে হবে। না হলে আপনার ঘরে কখনোই মিউজিক মা লক্ষ্মী প্রকাশ করবেন না। দেখুন, মানুষ তো বেয়াদবি করছে, আমি জানি মানুষ তোমার বেয়াদবি করছে। সবাই নিজের লাভ চায় বন্ধুরা, সবাই শুধু নিজের লাভ দেখে। সবাই এখানে নিজের পকেট ভরার জন্য লেগে আছে। তুমি যদি অন্য কোন শহরে যাও, ট্রেন থেকে মিউজিক নামলেই সেখানে অনেক অটো চালক থাকবে, অনেক ট্যাক্সিও থাকবে যারা বলবে আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিই। তাদের মধ্যে কিছু এমন থাকবে যারা মানুষদেরকে ঠকায়, দূরত্ব বেশি দেখিয়ে বেশি টাকা নিয়ে ফেলে। তো বন্ধুরা, সবাই নিজের পকেট ভরানোর জন্য লেগে আছে, চায়। শুধু এটুকুই না, এটা সব জায়গায় প্রযোজ্য।
আজ মানুষ তার পদক্ষেপগুলোকে মিউজিক এতটাই খারাপ করছে টাকার জন্য যে সে ভুলে গেছে যে টাকা শুধু একটা মাধ্যম। আসল ধন হল আমাদের কর্ম, আর আমাদের কর্মই আমাদের আগামীর ভিত্তি করে। আমাদের ভবিষ্যৎ টাকার উপর নির্ভর করে না, আমাদের ভবিষ্যৎ আমাদের কর্মের উপর নির্ভর করে। যদি আমাদের কাছে টাকা থাকে তাও মানে এই নয় যে আমাদের ভবিষ্যৎ ভালো হবে। দেখুন, শনি যখন দেয় তখন সে নেওয়ারও ক্ষমতা রাখে। আজ যদি আপনার কাছে কোথাও থেকে কোটি টাকা চলে আসে তাহলে শনিমান্ত বন্ধুরা মনে রেখো, শনি এক মুহূর্তেই তোমার কোটি টাকা ছিনিয়ে নিতে পারে। তখন তোমার কাছে কিছুই থাকবে না। বড় বড় রাজা মহারাজারা মাটিতে মিলিয়েছে, তারা এখন ভিখারির মতো ঘুরে বেড়ায়, কারণ শনির লাঠিটা এমনই কঠিন। তাই বলছি, শুধু টাকা উপার্জনে মন দিও না, টাকা জমাতে চেও না, তোমার কাজগুলো ভালো করো, কারণ সেটাই তোমার কাজে আসবে। মিউজিক, টাকা তো এমন একটা জিনিস যা পলকে মুছে যেতে পারে, কিন্তু তোমার কর্মগুলো সবসময় তোমার পাশে থাকবে। ঠিক সেই কারণেই শনি মজবুত থাকবে। ঠিক তাই আপনার উপর আল্লাহর দয়া বর্ষিত হবে, আপনার পরিবারের দেব দেবীদের করুণা থাকবে, আর আপনার কাজই আপনার ভবিষ্যতের ভালো ভিত্তি করে দেবে। তো আশা করি আমার কথা আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন যেটা আগামী সময়ে শনিদেবের প্রধান সংকেত এসেছে, শনিদেব যে বার্তা দিয়েছেন সেটা কি আমি বলছি আপনাকে, ভালো করে মন দিয়ে শুনুন। বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে আপনি এমন সুখবর শুনবেন যার জন্য আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছিলেন। দেখুন বন্ধুরা, আমরা জানি আপনি আপনার জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন। দেখেছ তো, তুমি তো তোমার জীবনে কত ঝামেলা, কত মিউজিক কষ্টের মুখোমুখি হয়েছ, তবুও কখনো কারো সামনে হাত পাতনি, কখনো কারো সামনে নিজের ভাগ্যের উপর কাঁদনি। তুমি সবসময় পরিশ্রম করে চলে গেছ। আর বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার সেই পরিশ্রমের ফল পেয়ে যাবে। কিন্তু হায় রে ঈশ্বর, এটা মিউজিক কি হলো? শত্রু আবার নতুন কোন চাল খেলতে চলেছে, শত্রু আবার নতুন কোন ষড়যন্ত্র করতে চলেছে। তো বন্ধু, এখন শত্রু তোমার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করছে আর আগামী 24 ঘন্টার মধ্যে তোমার কি হবে, এটাই এখন দেখার। রক্ষা কিভাবে করতে মিউজিক হয়, এসব কথা আমি আজকের এই ভিডিওতে তোমাকে বলব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজকের এই মিউজিক ছোট্ট ভিডিও তোমার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। নাক ডাকা বন্ধু, সবাই চায় জীবনে এগোতে, সবাই চায় সেই সব সুখ পেতে যা তার আশেপাশের মানুষরা, তার আত্মীয়রা পাচ্ছে। তুমি অনেকবার দেখেছ মিউজিক, তোমার আশেপাশের মানুষ, তোমার আত্মীয়রা পুরো পরিবার নিয়ে ঘুরতে যায় মজা করে, কিন্তু তুমি বারবার নিজের গরিব হওয়ায় কাঁদছ। তোমার বাড়িতে দুটো রুটি জোটে খুব মিউজিক কষ্টে হয়। আপনাকে কতটা লড়াই করতে হয় এটা কেউ জানে না। কিন্তু বন্ধুরা, আজ আমি আপনাদের যা সত্যি বলবো সেটা শুনে আপনার পুরো জীবন আজ রাতেই বদলে যেতে পারে। তাই মজা হিসেবে নেবেন না, কারণ যদি এই ভিডিওটাকে মজা মনে করে ফেলেন মিউজিক, তাহলে আপনি নিজের হাতেই একটা বড় সুযোগ হাতছাড়া করে ফেলবেন। প্রথমে বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যারা সত্যিকারের মা দুর্গার ভক্ত তারা এই ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে সত্যি মিউজিক মনে করে জয় মা দুর্গা, জয় মা ভদ্রকালী লিখে দেবেন। দেখুন মিউজিক বন্ধুরা, কেউ ইচ্ছাকৃতভাবে ভুল করে না। ইচ্ছাকৃতভাবে করা ভুলকে ভুল না বলে অপরাধ বলা হয়। কিন্তু অনেক সময় আমরা জানি এমন কিছু ভুল করে বসি যা আমাদের উন্নতির মিউজিক পথে বাধা হয়ে দাঁড়ায়। হ্যাঁ বন্ধুরা, আমাদের অনেক সময় খেয়ালও থাকে না যে আমরা আগে এমন ভুল করেছি, কিন্তু সেই ভুলগুলো আমাদের ভালো কাজগুলোকে নষ্ট করে দেয়। এতে বন্ধুরা, সবচেয়ে বড় এবং সাধারণ ভুল হল অন্যদের খুশি করার অভ্যাস। তুমি অনেক বছর ধরে সবাইকে খুশি করতে গিয়ে নিজের খুশিকে নষ্ট করে ফেলছ। তোমার উচিত অন্যদের না বলা। তুমি সবাইকে সাহায্য মিউজিক করতে গিয়ে এতটাই উল পড়ো যে নিজের সুখের কথা ভাবতেও পারো না। তাই বন্ধুরা, মনে রেখো মিউজিক সবাইকে খুশি করা অসম্ভব। আর যদি তুমি সেটা করতে চাও তাহলে মানুষ শুধু তোমার ব্যবহার করছে। তাই অন্যদের কথায় আসো না। আর বন্ধুরা, নিজের অনুভূতিগুলো ভুল ও মানুষের সামনে দেখিও না। সবাই মুখে যে হাসি থাকে সেটা তোমার জন্য নয়। অনেক সময় সেই হাসি তোমাকে দেখে ঈর্ষারও হতে পারে, তারা তোমার সামনে কিন্তু অনেক সময় বন্ধুরা আপনার পেছনে বড় ষড়যন্ত্র করছে মিউজিক, তারা আপনার মুখে মিষ্টি মিষ্টি কথা বলে। তাই বন্ধু, আপনার গোপন কথা বা গুরুত্বপূর্ণ বিষয় কাউকে মিউজিক খুব সহজে শেয়ার করো না, কারণ মানুষ তোমার দুর্বলতা ধরে তোমাকে মানসিকভাবে মিউজিক ভেঙে দিতে পারে। আর বন্ধুদের সঙ্গে নিজের তুলনা অন্যদের সাথে কখনো করো না। দেখো, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, মিউজিক দেখানোর যুগ। সবাই ছবি দিয়ে নিজের সুখী জীবন দেখায়, কিন্তু আসলে মিউজিক প্রতিটা মানুষ তার জীবনে কোন না কোন লড়াই লড়ছে।
বন্ধুরা, তোমাদের জীবনের কথা বলছি। কখনোই নিজের জীবনকে অন্যদের সঙ্গে তুলনা করো না। ভেবো না সে এত সুখী আর আমি এত দুঃখী। প্রত্যেকের জীবনে কোন না কোন যুদ্ধ লড়তে হয়। শুধু সময় আর সম্পর্ককে গুরুত্ব দাও। হ্যাঁ বন্ধুরা, সময়ের সঠিক ব্যবহার খুব জরুরি। আর নিজের রাগ আর অহংকার একটু দূরে রাখো। কারণ অনেকবার দেখা গেছে রাগ আর অহংকারের কারণেই বন্ধু অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। অনেক সময় অহংকারে এসে এমন কিছু কথা বলে বসো যা ঠিক নয়, যার কারণে পরে তোমাকে অনেক বেশি কষ্ট হয় বন্ধু। তাই বন্ধু, যারা তোমার সামনে মিষ্টি কথা বলে কিন্তু পেছনে তোমার বাজে কথা ভাবে, তোমার খারাপ করতে চায়, এমন মানুষ তোমাকে নিচে নামাতে চায়, তাদের থেকে সময়মতো দূরে থাকো। কিছু সংকেত আমি তোমাকে দিচ্ছি বন্ধু। এই মানুষগুলো তোমার বাড়িতে আসে, তোমার নিজের মানুষদের তোমার বিরুদ্ধে উস্কে দেয়। তারা তোমার তুলনা অন্যদের সঙ্গে করবে, তোমাকে অন্যদের সঙ্গে বিচার করবে এবং তোমার নিজের লোকদের বলবে, আরে ও তো অনেক এগিয়ে গেছে, তুমি এখনো পরিশ্রম করছো, এখনো পর্যন্ত এইভাবেই করছো। এই ধরনের লোকেরা তোমার ঘরে আগুন লাগানোর চেষ্টা করবে। তাই বন্ধুরা, তোমাদের শান্তিতে বসে এদের সম্পর্কে ভাবতে হবে এবং সময় মতো এদের থেকে দূরে সরে যেতে হবে। আরেকটা কথা, যদি মানুষ জীবনে শান্তি, সফলতার সমতা চায়, তাহলে জীবনের স্টাইলে কিছু খুবই জরুরি পরিবর্তন আনা দরকার। সবচেয়ে বড় ভুল হলো সকালে দেরিতে ওঠা। এই ভুলটা এখনই ঠিক করে ফেলো। সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস করে তোলো। যে মানুষ ব্রহ্ম মুহূর্তে ওঠে তার দিন খুবই শুভ হয়, কারণ তখন তার চারপাশ ইতিবাচক শক্তিতে ভরে থাকে এবং সে নিজেও ইতিবাচক শক্তিতে পূর্ণ থাকে। সকাল 4টে থেকে 6টা পর্যন্ত সময় আপনার আত্মার জন্য এবং আপনার গ্রহ থেকে নেওয়ার সময় হিসেবে খুবই উপকারী। যদি আপনি এই সময় ওঠেন তাহলে প্রতিদিন অন্তত 15 মিনিট যোগ ব্যায়াম করবেন। এর ফলে আপনার মনের মধ্যে শান্তি বজায় থাকবে এবং আপনার মনের নেতিবাচক শক্তি, ভুল চিন্তা সব দূর হয়ে যাবে। পাশাপাশি বন্ধুদের জানিয়ে রাখি, মিউজিক আগামী 24 ঘন্টায় সময় আপনার ভরপুর সঙ্গী হবে। দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সময়টা এখন খুব ভালো যাচ্ছে। তোমাদের প্রতিদিনের মিউজিক এই সুযোগটা কাজে লাগানো উচিত। দেখো, অনেক সুযোগ তোমাদের সামনে আসছে। আজকাল জীবনের রুটিন অনেক বেশি দৌড়ঝাঁপ, বেশি দেখানো এবং ব্যস্ত হয়ে গেছে। আজকাল কারো পরিবারের জন্য সময় নেই। তাই তোমরা এমন ভুল করো না। বন্ধুরা, তোমাদের একটু সময় পরিবারের জন্য বের করতে হবে। একটু সময় ভালো কাজের জন্য দিতে হবে। জীবনে বন্ধুরা, ভালো কাজ করাও খুবই জরুরি। তুমি পশুদের কিছু খাবার দিতে পারো। তুমি দরিদ্রদের একটু অনেক সাহায্য করতে পারে। জীবনে ভালো কাজ করা বন্ধুদের জন্য খুব জরুরি। তোমাদের ভালো কাজই তোমাদের কাজের মধ্যে আসা বাধাগুলো দূর করবে। তোমাদের কাজের মধ্যে যে সংকট আসে, কখনো কখনো কি হয়, বন্ধুদের জীবনে আমরা মিউজিক অনেক চেষ্টা করি কিন্তু সফলতা পাই না। মন অনেক বেশি অস্থির হয়ে যায়। আমরা সব সময় ভাবি, হে ভগবান, আমরা তো এত পরিশ্রম করি, আমরা তো তোমার আরাধনাও করি, মন্দিরেও যাই, সবকিছুই মিউজিক করি, কিন্তু শেষ পর্যন্ত আমাদের জীবনে এত দুঃখ কেন আসে? শেষ পর্যন্ত মিউজিক আমাদের জীবনে সুখ কেন আসে না? কেন আমাদের বারবার নতুন নতুন সমস্যার মুখোমুখি হতে হয়? তো দেখুন বন্ধুরা, গুরুজি এই প্রশ্নগুলোর একটাই উত্তর দেন যে জীবনে মিউজিক যা হওয়ার তা সব আগেই লেখা থাকে। দেখুন, মানুষ কেবল এই জীবনে তার কর্মের ফল ভোগ করতে আসে। তাই বন্ধুরা, আমরা আপনাদের সব সময় মিউজিক একই কথা বলি যে নিজের কর্মগুলো ভালো করার চেষ্টা করুন। হ্যাঁ বন্ধুরা, তবুও আমরা আপনাদের কিছু খুবই সহজ আর শক্তিশালী উপায় বলছি, যা যদি একবার করো তাহলে আমরা আপনাদের এই ব্যাপারে গ্যারান্টি দিতে পারি, আপনার জীবনে যেসব সমস্যা আসছে, আপনার কাজের যেসব বাধা আসছে, সেই বাধাগুলো অবশ্যই দূর হবে। কিন্তু খেয়াল রাখবেন, এখানে বাধাগুলো শুধুমাত্র তাদের দূর হবে যাদের কর্ম ভালো। বন্ধুরা, আপনাকে প্রতি শনিবার পিপল গাছের নিচে সর্ষে তেলের প্রদীপ জ্বালাতে হবে। তখন সেখানে উপস্থিত থাকবেন এবং 11 বার শনিদেবের নাম বলবেন। শনিদেবের যে কোনো মন্ত্র জপ করতে পারেন। এই উপায়ে বন্ধুদের জীবনে যেসব সাথী বা দৃষ্টি থাকে তার দোষ কমায় এবং যেগুলো আপনার লুকানো শত্রু হয়, যারা পেছন পেছন তোমার বিনাশের প্রার্থনা করে, সেই শত্রুদের ধ্বংস হয়। বন্ধুদের সঙ্গে যদি তোমার কোনো আদালনের কাজ আটকে থাকে, ঋণে ডুবে থাকো, চাকরিতে মিউজিক সমস্যা আসছে বা জীবনে অনেক মানসিক চাপ থাকে, এসব পরিস্থিতিতেও এই উপায়ে তুমি অনেক শান্তি পাবে। কিন্তু খেয়াল রেখো বন্ধু, বাতি জ্বালানোর সময় মাথায় কালো কাপড় বেঁধো এবং কাউকে কিছু বলবে না। হ্যাঁ, একান্তে করা এই উপায় তোমার পুরো ভাগ্য পাল্টে দিতে পারে। দেখো বন্ধু, এটা তোমার আর আমার জন্য। তোমরা দুজনেই খুব ভালো জানো যে গত কিছু মিউজিক বছর ধরে তুমি তোমার জীবনে অনেক কষ্টের মুখোমুখি হয়েছ। তোমরা বন্ধু অনেক সমস্যা কাটিয়ে এখানে পৌঁছেছ। কিন্তু বন্ধু, কখনো তোমরা কারো সামনে হাত পাতনি, কখনো কারো সামনে তোমার খারাপ সময়ের কথা বলে কান্নাকাটি করনি। এজন্য বন্ধু, এখন সময় তোমার পাশে দাঁড়ানোর।
দেখো অন্য উপায়টা মনোযোগ দিয়ে শোনো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে তোমার 2 হাত জোড়া করে একটাই প্রার্থনা মিউজিক করতে হবে। একদম মনোযোগ দিয়ে কান দিয়ে শোনো। এরকম কথা বন্ধু তোমাদের কেউ জানাবে না। এটা শুধু আমরা বলছি এবং আপনার গ্রহ অনুযায়ী বলছি। প্রতিদিন যখন আপনি রাতে ঘুমোতে যাবেন তখন 2 হাত জোড়া করে ভগবানকে বলবেন, হে প্রভু, আমার কর্মগুলোকে শুদ্ধ করে দিন, আমার আত্মাকে সত্যের পথে চালিত করুন এবং আমার মধ্যে যেসব দোষ বা খারাপ জিনিস আছে সেগুলো ধ্বংস করে দিন। বন্ধুরা, এটা কোনো মন্ত্র নয়, কিন্তু এটা একটা খুবই সহজ উপায়। বন্ধুরা, জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল মানুষের কর্ম। যদি আপনি ভগবান থেকে 100টা জিনিস চাইতে যান তাহলে হয়তো আপনার কর্ম ভালো না হলে তাহলে ঈশ্বর আপনাকে সেই জিনিসগুলো দিতে পারে না, কারণ তা আপনার ভাগ্যে নেই। আর আপনার কর্ম এত শক্তিশালী নয় যে আপনি সেগুলো অর্জন করতে পারেন। কিন্তু যদি আপনি ঈশ্বরের কাছে বলুন, আমার ভেতরের খারাপগুলো নষ্ট করে দিন, আমার ভেতরে ভালো কর্ম জাগিয়ে দিন যাতে আমি জীবনে পরিশ্রম করতে পারি, ভালো কাজ করতে পারি। দেখুন, আমরাও জানি আপনারও খুব ইচ্ছে হয় বন্ধুবান্ধব আর পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার। আপনার চারপাশের মানুষ, আপনাদের আত্মীয়রা বড় বড় গাড়ি নিচ্ছে, নতুন নতুন বাড়ি নিচ্ছে, তাদের দেখে আপনারও মনে হচ্ছে, আচ্ছা আমি তো কি করলাম, কেন আমার জীবনটা এত সুখী হচ্ছে না, আমার মধ্যে কি ত্রুটি আছে, আমার মধ্যে কি খারাপ কিছু আছে। অনেকবার আপনি নিজেকে এই প্রশ্নগুলো করেছেন নিশ্চয়ই, কিন্তু বন্ধুদের বলছি, আগামী 24 ঘন্টার মধ্যে আপনার ভাগ্য পুরোপুরি পাল্টে যাবে। বন্ধুরা, এখন আপনার কাছে দারুণ দারুণ সুযোগ আসতে চলেছে। দেখুন, আপনি অনেক বছর ধরে চাকরি করছেন, অনেক বছর ধরে ব্যবসা করছেন, আপনার জীবনে কোনো পরিবর্তন আসেনি। আমরা এটা জানি বুঝি, কিন্তু বন্ধুদের এখন পরিবর্তনের সময় এসে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে তুমি তোমার জীবনে অনেক বড় পরিবর্তন দেখতে পাবে। কোন বড় ভাগ্যবান!